ওকে, আমরা ফটোশপটা অন করি। তো অ্যাজ ইউজুয়াল আমরা আসলে A4 পেজ নিব। ঠিক আছে, মানে নর্মালি আমরা যে কাজটা করি এগুলো আসলে A4 পেজে কাজ হয়। তো আমরা দেখেন, খেয়াল করেন যে A4 সাইজের একটা পেজ নিচ্ছি। নিউ নিউ ডকুমেন্টে গিয়ে A4। তো A4 নেওয়ার পর আমরা আসলে পিক্সেল করে নিব। যেহেতু আমরা পিক্সেলটা ভালো বুঝি, আর কিছু ইফেক্ট আছে যেগুলো দিতে পিক্সেল লাগে। তো আমরা পিক্সেল নিলাম। তো এই কাজগুলো আসলে কয়েকভাবে করা যায়। ইফেক্ট ইউজ করলে আরও ভালো হয়। তো আমি ইফেক্ট ছাড়া আজকে প্রথম দেখাচ্ছি। নর্মাল আমরা এর আগে যেমন কাজ করছেন সেই সব টুলস দিয়েই করে দেখাচ্ছি। ঠিক আছে, তো খেয়াল করেন যে আমাদের আসলে এটা বানাতে কি কি লাগবে। আমাদের কিছু এলিমেন্ট লাগবে। লাইক ধরেন আমরা এখানে যেটা দেখলেন যে এখানে কি কি আছে, ছবি কি কি আছে খেয়াল করেন। যে এটা বার্গারের ছিল, তো বার্গারের ছবি আছে, তাই তো? হট বার্গার দিছি। তো সাথে একটু এই সেই আনুষঙ্গিক ছবি দিছি। তো আমার কাছে এটা ডাউনলোড করা, এই যে এরকম একটা ছবি আমি ডাউনলোড করছি। আমি ওগুলো যদি আমাদের কালেকশন করতে হবে, ডিজাইন করার আগে এগুলো ভালো ভালো কালেকশন করতে হবে। তো আমি এইটার শুধু এই জিনিসগুলো এখান থেকে নিছি আর কি। এগুলো কেটে কেটে নিয়ে মূলত ওখানে বসাইছিলাম। তো আজকে আমরা এটা তো বার্গার এর আগে করছি, আজকে একটু পিজা নিয়ে করি নাকি, পিজা জাতীয় কিছু একটা করি। তো চলেন আমরা ছবি ডাউনলোড করব কোথা থেকে সবাই জানি তো। কোথা থেকে করবেন ছবি ডাউনলোড? হ্যাঁ, এগুলোতে এগুলোতে কপিরাইট ইস্যু নাই। সো আমরা যেখানে কপিরাইট নাই আমরা তো সেখান থেকেই নিব। তো এখানে খেয়াল করেন, পিজার এই ছবিটা আমার কাছে ভালো লাগতেছে। আর তেমন আমি সুন্দর ছবি পাচ্ছি না, খেয়াল করেন। তো মোটামুটি ওইটাই তো ভালো আছে, তাই না? তো আমরা মোটামুটি পিজার এই ছবিটাই নিব। ঠিক আছে, তো এই ছবিটা সেভ দিলাম কম্পিউটারে। আচ্ছা, এইভাবে দিলে রেজুলেশন কম হবে। যে জুম করে নিলাম, এখন রেজুলেশনটা ভালো পাবো। তো আমরা ডেস্কটপে আছে, ডেস্কটপে সেভ দিলাম। পিজার ছবি আমার কালেক্ট হয়েছে। তো পিজা সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি সালাদ, কফি, পাস্তা। পাস্তার ভিতর কি কি আছে দেখি। আচ্ছা, পাস্তার ভিতরে দেখতে পাচ্ছেন কি সব একটু রসালো কিছু আছে কিনা। আচ্ছা, সাথে আমরা এই যে নুডলস এর এটা নিতে পারি। সকালবেলা আবার এই খাবারের ছবি দেখে আবার অনেকের ক্ষুধা লেগে যাবে না তো? জি স্যার, তার উপর আর আবার তোমাদের যে ছবি স্যার মনটা চাচ্ছে যে এখনই খাই। উজ্জ্বল উজ্জ্বল ছবিগুলো স্যার মনটা মানে না। সমস্যা নাই মুসা ভাই, ফুড পান্ডা আছে তো, অর্ডার মেরে দেন একটা। খুব সুন্দর স্যার। আচ্ছা, আর তো আমরা কিছু সালাদের ছবি লাগবে। তো সালাদে এখানে ক্লিক করছি, খেয়াল করেন। সালাদের আইটেমও চলে আসে এখান থেকেই। মূলত আমি ওই ছবিটা নিছিলাম, আপনারা যেটা দেখতে পাচ্ছিলেন। ওই যে এই সালাদের ভিতর থেকে ওই ছবিটাই যায়, যে এইটা নিছিলাম। তো আজকে এইটাতে দেখি তো অন্য কোনো ইনস্ট্রুমেন্ট ছবি আছে কিনা, একটু ভালো নিতে পারি এরকম কোনো ছবি থাকলে। আচ্ছা, আমরা একটু সস বানান কি এটাই? আচ্ছা, সস আসে নাই। রেড চিলি বানান ভুলে গেলাম। সি C8 স্যার। সি এইচ এইচ। আই
রেড চিলি। ওকে, এখানে ছবি পাইছি। এই যে এখানে কিছু ছবি আছে। আচ্ছা, বাইরের দেশে তো আসলে আমাদের দেশের মতো সুন্দর সুন্দর মরিচ পাওয়া যায় না। দেখেন না ওদের মরিচের সাইজ দেখেন। মরিচের ছবি দেখেই যেন ঝাল ঝাল মনে হয়, এরকম ছবি দরকার। আচ্ছা, উপরে মনে হয় একটা দুইটা ছিল, ওগুলোকে কাজে লাগাতে হবে। এইটা মোটামুটি নেওয়া যায়। আচ্ছা, আর এই ছবিটা নিচ্ছি আমি, এখানে অনেকগুলো কিছু অনেক কিছু আছে, তো এখান থেকে আমরা ইউজ করতে পারবো আর কি। তো আমরা ছবিটাও ডাউনলোড দিলাম, ব্যাস। আমার আপাতত ছবি কালেকশন করছি, এখন কাজ করি, আরও লাগলে পরে নিবনি আরও। ঠিক আছে, তো খেয়াল করেন যে আমরা এই ছবিটা যেগুলো ডাউনলোড করছি এগুলো ফটোশপে আগে ওপেন করে নিই। এইটা, তারপরে এইটা, পিজা। ঠিক আছে, আমরা এখন পিজার এই ছবিটা একটু কাটতে হবে, এটা তো সবাই বুঝতে পারতেছেন। তো এটা পেন টুল, যেহেতু কার্ভ আছে আমরা তো আমরা নিলাম, আমরা পিজার ছবিটা সিলেকশন করে নিছি, দেখতে পাচ্ছেন সিলেকশন। আমরা এটি ফেদার দিব, ফেদার 2 দিই। ওকে, তারপরে কন্ট্রোল সিতে কপি করলাম। আমার মূল কাজ হবে এখানে, তো যা যা দরকার আমি এখানে নিয়ে আসবো। তো আমি কন্ট্রোল ভিতে এখানে নিয়ে আসলাম, কন্ট্রোল টিতে এটাকে ট্রান্সফর্ম করে শিফট ধরে একটু ঘুরায় দিই, যেহেতু এইদিকে আছে। আমরা দুইটা কাজ করতে পারি, হয় এটাকে উপরে দিতে পারি, না নিচে দিতে পারি। উপরেই দিই, ঠিক আছে, ডিজাইনটা একটু উপর থেকেই করি, উপরেই দিই। তো উপর দিলে আমরা এইদিকে ঘুরাই দিতে হবে। তো খেয়াল করেন যে এটাকে আমরা এখন বড় করব। একটু সাইডে একটু ইয়ে রাখি, কার্ভ আমরা এখানে রাখলাম আর কি। দেখতে পাচ্ছেন যে উপরে এটা এরকম দেখা যাচ্ছে। তো আমার এই ছবিটা তো আর দরকার নেই, এটাকে কেটে দিলাম। no। তারপরে এখানে আরেকটা দেখতে পাচ্ছেন, এটার দরকার। তো তো এতটুকু তো বুঝছেন সবাই, একটা ছবি কেটে নিয়ে আসে তো কোনো মানে গ্যাঞ্জামের কিছু নাই। আচ্ছা, ওকে, তো আমরা পেন টুল দিয়ে আবার এটাকেও সাইজ করে কেটে নিচ্ছি। পাশে হোয়াইট আছে, না হলে আমরা অন্য টুল দিয়ে কাটতে পারতাম। কর্নারটা মার যাচ্ছে এখান থেকে।
ঠিক আছে, এটাও সিলেকশন করছি আমরা। এই যে ফেদারটা একটু দিচ্ছি এই কারণে যে চারপাশে যেন একটু ঘোলা ঘোলা ভাব থাকে আর কি। তো এই ছবিটাও নিলাম, এটাকে আমরা এখানে নিয়ে আসলাম, দেখতে পাচ্ছেন। তো এইটাকে আমরা হয়তো এরকম সাইডে, যে কোনো একটা সাইডে দিয়ে দিতে পারি। আপাতত রাখি, পরে সাইজ করে নেবনি। তো এইটাকে আর দরকার নেই, আমার ছবি আমি নিয়ে আসছি, ওখানে আমরা কপি করে নিতে পারবো। তো এখানে অনেক ইনস্ট্রুমেন্ট দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা নিব। তো আমরা এখানে আসলে কুইক সিলেকশনটা ইউজ করতেছি, যদিও পেন টুল ইউজ করলে আমাদের পারফেক্ট কাজগুলো পারফেক্ট হবে, সেটা তো আপনারা জানেন। তো আমি মোটামুটি সিলেকশন টুল দিয়ে নিচ্ছি, খেয়াল করেন সিলেকশন টুল সিলেক্ট করার সাথে এটা সিলেক্ট হয়েছে। আমরা এটাকে কন্ট্রোল সিতে কপি করলাম, কপি করার পরে আমরা এখানে কন্ট্রোল ভিতে পেস্ট করলাম, চলে আসছে এখানে। ঠিক আছে, তো থাক। তো তারপরে আমরা এটা কন্ট্রোল ডিতে ডিসিলেক্ট করে দিই। আর কি আছে এখানে, যে ছোট ছোট পাতা আছে দেখতে পাচ্ছেন, তো পাতাগুলো আসলে ডিজাইনে আর সৌন্দর্য বাড়াবে। তো পাতাগুলো নিচ্ছে আমরা কুইক সিলেকশন দিয়ে, খেয়াল করেন। স্যার, আপনি ফেদার কিভাবে করলেন? হ্যাঁ, যে ফেদার কিভাবে করলেন? সেটা তো এখানে না, সেটা তো ওখানে করছি। ওটা আপনি যখন সিলেকশন করবেন পেন টুল দিয়ে, তখন ওই অপশনটা আসবে, তখন ওখানে ফেদারটা দিয়ে দিবেন। কুইক সিলেকশন দিয়ে করতেছি, এখানে কিন্তু ফেদার নাই। ঠিক আছে, ওইটা কিন্তু পেন টুলে করছিলাম। তো এটা নিছি, এটার ছবি। আচ্ছা, এটা ডিসিলেক্ট করে দিই। তারপর এটা, এই টমেটোর ছবিটা নিই, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। তো দেখেন আমাদের কয়েকটা ছবি আসছে, আমরা এই ছবি কয়টার আগে কাজ করি। তো কন্ট্রোল টি দিলাম, আমি এটা একটু একটু বড় করে নিব, একটা বড় করে নিলাম। ওকে, এটাকে কপি করে আরো নিচ্ছি, খেয়াল করেন। ঠিক আছে, তো এখন পরেরটাকে কন্ট্রোল টি দিয়ে একটু ছোট করে দিই। এইটাকে আবার কন্ট্রোল টি দিয়ে আর একটু ছোট করে দিই। তাহলে আমার তিনটা সাইজেরই কিন্তু হয়ে গেল, একই জিনিসই কিন্তু বিভিন্ন সাইজ আমি পেয়ে গেছি। ঠিক এইটাকেও আমরা কন্ট্রোল টি দিয়ে একটু বড় করে দিই, দেওয়ার পর এটার কপি করে আমরা সেটার সাইজটাও আমরা একটু ছোট করে দিই। তাহলে আমার ধরেন এটাও পেয়ে গেলাম। পাতার ছবি কন্ট্রোল টি দিয়ে একটু বড় করে নিচ্ছি, তো পাতা চলে আসছে, খেয়াল করেন। ওই যে সিলেকশন টুল দিয়ে নিছিলাম, যে কারণে একটু সাইডে মনে হয় একটু সমস্যা আছে, দেখতে পাচ্ছেন মনে হয় না? আচ্ছা, তো এখন এগুলোকে একটু সাজাই দিই, দেখি কোথায় কি দেওয়া যায়। তো আমি টমেটোর ছবি একটা এই কর্নারে দিচ্ছি, আর এই টমেটোর ছবি থাক, এই টমেটো না। আচ্ছা, এই টমেটোর ছবিটা এখানে দিই, একটু ঘুরায় দিতে হবে, এরকম ঘুরায় নিলাম, ঘুরে এখানে দিয়ে দিলাম। এটাকে আপনারা জানেন যে লেয়ার, কোন লেয়ার এটা, এই যে দেখতে পাচ্ছেন। তো আমরা এই লেয়ারটাকে একটু ওর নিচে দিয়ে দিই, তাহলে টমেটোটা নিচে চলে যাবে। ঠিক আছে, নিচে চলে গেছে, দেখেন এটা উপরে আছে, থাক। এটা চাইলে আমরা আর একটু বড় করে দিতে পারি, কর্নারে তো একটু দেখা যাক, ভালো দেখা গেলে, বড় দেখা গেলে ভালো লাগবে। ওকে, তো এইভাবে আমরা এটা সাজাইলাম, পাতাগুলো একটু দিয়ে দিই কর্নারে। তো দেখতে পাচ্ছেন যে আমার ছবিটা আসলে এরকম হয়েছে। তো আমি একটু ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ডের উপরে একটা লেয়ার নিলাম, এবং এইটার কালার আমি ব্ল্যাক, ব্ল্যাক কালার আপাতত দিচ্ছি। ব্ল্যাক কালারের জিনিসগুলো ফুটে ওঠে ভালো, দেখতে পাচ্ছেন, যেহেতু আমার স্পাইসি একটা ডিজাইন। তো আমরা ব্ল্যাক কালার দিছি, এখন দেখেন মোটামুটি কিন্তু একটা সাজানো গোছানো মনে হচ্ছে। ঠিক আছে, তো এখন আসলে আমাদের একটু লিখে নিতে হবে, তারপরে মূলত বোঝা যাবে যে ডিজাইনটা কেমন লাগবে। তো
কি লেখা যায় বলেন, নাম কি দিব? পিজা বাজার, PIZZA, পিজা শপ, না কি দিব বলেন? পিজা পয়েন্ট, পিজা হান্টার। পিজা হান্টার দিবেন? পিজা হান্টারে কমন কমন মনে হচ্ছে। পিজা পয়েন্ট, আচ্ছা পিজা হান্টার, তারপর বলছে হান্টার, না হান্টার বানান ঠিক আছে তো? বানান জি ঠিক আছে? স্যার, ঠিক আছে, মানে ঠিক আছে। আচ্ছা, তো আমরা ও ইউ, আমরা কার্সার বোল্ড ফন্টটা নিলাম। তো পিজা হান্টার, তো আমরা এটাকে ইন্টার দিয়ে নিচে উপর নিচে করে দিলাম। এখন আমরা মূলত এটাকে একটু বড় করে দিই ফন্টটাকে, ব্যাস ঠিক আছে। ফন্টটা বড় করে দিছি। তো আমরা চাইলে অ্যালাইনমেন্ট, ফন্টের অ্যালাইনমেন্ট মিডল করে নিতে পারি। এই যে মিডল করে নিছি, এই যে ঠিক আছে। তো পিজা হান্টার লেখাটা লিখছি। এখন সাথে তো অবশ্যই জানেন যে ডিসক্রিপশন জাতীয় কিছু থাকবে না? ডিসক্রিপশন দিবেন না, লেখাতে কিছু থাকবে না? এই কোম্পানির তো অবশ্যই কিছু লেখা থাকবে, তাই তো? তো আমরা ডিসক্রিপশন রিলেটেড যে লেখাগুলো থাকবে, আমরা এই জায়গাটাতে একটা টেক্সট টুল নিছি আমি, দেখেন একটা বক্সের মতো করলাম। তো ফন্ট সাইজ আসলে অনেক বড় আছে, এটা তো ফন্ট সাইজ 15 করে দিব। 15 করে দিছি, দেখেন লেখা চলে আসছে। তো এটার অ্যালাইনমেন্ট লেফট অ্যালাইন্ড আছে। আমরা যদি ইয়েতে যাই, ক্যারেক্টারে যাই, খেয়াল করেন এখানে ক্যারেক্টার আছে, নাই। তো টেক্সটের যে কাজগুলো করতে হয় সেটা হচ্ছে ক্যারেক্টার থেকে। এই যে ক্যারেক্টারের ভিতরে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন প্যারাগ্রাফ, এখানে এসে আমি এটা এই অ্যালাইনমেন্ট করে দিলাম, এটাকে বলে জাস্টিফাই। ঠিক আছে, তো জাস্টিফাই করলাম, দেখেন লেখাগুলো সমান, দুই পাশে লেখাগুলো সমান চলে আসছে। তো দেখতে পাচ্ছেন লেখা সমান আসছে। তো আমরা এটাকে উপরে একটু তুলে দিই, মানে ডিসক্রিপশন কিছু থাকবে আর কি। তো এই ফন্টটা আসলে এই জায়গাতে মানাবে না, তো আমি এরিয়াল, নর্মাল এরিয়ালটাই নিচ্ছি। তো এরিয়ালটা নেওয়ার পরে এরকম আসছে, দেখতে পাচ্ছেন, ব্যাস। তো আমার কিন্তু লেখাটা এখানে সাজায় দিছি। তো এখন বোঝা যাচ্ছে যে এই ছবিটাকে আমার একটু ছোট করে দিতে হবে। ছবিটাকে একটু ছোট করে দিয়ে একটু ঘুরায় দিই, একটু ঘুরায় এই কর্নারের দিকে আর একটু নিয়ে আসি, আর একটু, ব্যাস আমার তাহলে দুইটা কর্নার কাভার হয়েছে। আর এটাকে আমরাকে আর একটু বড় করে দিব, মানে পয়েন্ট টু পয়েন্ট। ঠিক আছে, এখন দেখেন দুইটার অ্যালাইনমেন্ট মনে হয় এখন কীভাবে ইন্টার করছে ওখানে। আচ্ছা, এখন আমি ইন্টার দিব না এটা। এখন কি অ্যালাইনমেন্ট ঠিক আছে, তাই তো? এখন খেয়াল করেন যে আমি এটাকে নিচে এই জায়গাটাতে অ্যাড করে দিলাম। ঠিক আছে এখন, না? ওকে, পিজা হান্টার, এই পিজা হান্টার খেয়াল করেন যে আমরা পিজা হান্টারটা এই লেখার মাঝখানে এই স্পেসটা অনেক বড় মনে হচ্ছে। তো আমি ক্যারেক্টারে যাওয়ার পরে এখানে অটো আছে, তো আমরা এটাকে 72 করে নিয়ে আগে, দেখেন এই যে পাশাপাশি লেগে গেছে। তো এখন একটু বাড়ায় দিই, এটা আবার বেশি লেগে গেছে একটু। ঠিক আছে, এখন ঠিক আছে না? এখন পাশাপাশি হয়েছে না লেখাটা? জি স্যার। এখন এই লেখাগুলো একটু উপরে তুলে দিই, কারণ এই দুইটাকেই সিলেক্ট করে আবার একটু আচ্ছা, এখন কি দুইটাই সিলেক্ট হয়েছে না? একটু ঠিক আছে, একটু নিচে নামাই দিছি। তো আমার লেখা কিন্তু দেওয়ার পরে এইরকম দেখা যাচ্ছে। এখন আসলে আকর্ষণীয় যে একটা জিনিস সেটা কিন্তু আসেনি, তাই তো? মোটামুটি এরকম মনে হচ্ছে। তো আমরা আরো যে জিনিসগুলো লাগবে, আচ্ছা এটা থাক, এটার আরো কিছু নেওয়া যাবে। তো আমরা কি করি, এখান থেকে
আপনারা খেয়াল করেন যে আমার কিছু আইকন কালেকশন করা আছে, পিএনজি ছবি। এটা আপনাদের দেখাচ্ছে, আলাদা জায়গায় ওপেন করেই দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন যে এখানে কিছু আইকন আমাদের পিএনজি কালেকশন করা আছে। সো আমরা এখান থেকে নর্মালি মানে যে কোনো ইমেজ থেকেও নিতে পারি। তো আমরা এখান থেকে ছবি, এগুলো তো লাগবে, ফেসবুক এখন তো এগুলো চলে, এগুলো দিতে হয়। তো ফেসবুকটা আমি কপি করে নিলাম, তারপর কন্ট্রোল ভিতে এখানে পেস্ট করছি, দেখেন চলে আসছে, দেখতে পাচ্ছেন। তো আমি ফেসবুক আপাতত এখানে রাখি। তারপরে ফেসবুকের পরে কি নেবেন? কন্ট্রোল ইনস্টা ইনস্টাগ্রাম দিব? কই? ইউটিউব দিতে পারেন স্যার, কারণ ওই যে খাবারের ভিডিওগুলা আসে তো। আচ্ছা, আইকন তো বুঝেনি, কোম্পানি বলে দিবে যে কি কি জি আইকন স্যার। তার দরকার। তো আমরা আমাদের মতো করে করতেছি, এই জন্য আমাদের যেটা মন চাচ্ছে সেটাই। ঠিক আছে, তো এটাও নিয়ে আসলাম ইউটিউব। আর একটা দিই, যেহেতু জায়গা আছে আমার এখানে। তো আমরা আরেকটা নিই, আর একটা হচ্ছে টুইটারই দিলাম। ঠিক আছে, টুইটারটাকে নিলাম, কন্ট্রোল সি কপি, তারপরে কন্ট্রোল ভি পেস্ট। তো আপনারা একটা জিনিস খেয়াল করতেছেন যে খুব সিম্পলি কিন্তু কাজগুলো হয়ে যাচ্ছে। এখন পিজা হান্টার, দোকানের নাম যেহেতু পিজা হান্টার, সো আমরা যদি এখান থেকে টেক্সট টুল নেই, এখানে যদি আমরা নর্মাল এরিয়াল ফন্ট নিলাম, নেওয়ার পরে এখানে আমরা ওরে বাপরে অনেক বড় আছে, আমরা এটা 20 করে দিই। 20 বেশি হয়ে গেছে, 15, এই যে এটার সাইজেই 15 করে দিচ্ছি। 15 এখন ঠিক আছে। তো আমরা এটার নামও এখন তো প্রত্যেকটা পেজের নাম তো ওটাই হবে, পিজা হান্টার। তাই না? যে কোম্পানির নাম সেই নাম অনুসারেই তো আমাদের, আমরা এখানে দিলাম পিজা হান্টার। তো এই লেখাটা আমরা একটু কপি করি, তারপর ইউটিউব বসায় দিই, দেখি মিডিল, এই যে মিডিল দেখাচ্ছে, মিডিল তো ছেড়ে দিলাম। এখন পিজা হান্টারটা নিয়ে আসি, আচ্ছা, তারপর আবার এটাকে মিডিলে বসায় দিলাম, এখান থেকে লেখাটা অল্টার ধরে কপি করে চলে আসছে, এই যে মিডিল আসছে। তাহলে আমার কিন্তু সোশ্যাল যে মিডিয়ার লিঙ্কগুলো, কে এটা নাম তো চিনি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে? উম্মি হানি। হ্যাঁ, কি অবস্থা? স্যার, যে কালকে ক্লাস করতে করতে কম্পিউটারটা কি হয়ে গেল, বন্ধ হয়ে গেল, আর চালুই হচ্ছিল না। আমি তো পরে ক্লাসে জয়েন দিতেই পারলাম না। তো আচ্ছা, সাইডে দিলাম, ওরা বলতেছে মাদারবোর্ডের প্রবলেম, কয়েকটা দিন সময় লাগবে। তো বিপদ। এখন আমি স্যার কি করবো, আমি তো মোবাইলটাও জয়েন দিতে পারলাম না, নেটওয়ার্ক ছিল না, ওয়াইফাই প্রবলেম। এখন কি করবেন তাহলে? দুই তিন দিন মিস হয়ে যাবে স্যার। তাই তো বলি, মেহানি নাই কেন? জি স্যার। আর এই সুযোগে যে আমি আজকে গিয়ে টিকা দিয়ে আসলাম, যেহেতু আসছে, হ্যাঁ, যেহেতু সবকিছুই বন্ধ, অন্তত টিকাটা দিয়ে আসি। আচ্ছা, ভালো করছেন, ঠিক আছে। তো দেখেন কম্পিউটার তাড়াতাড়ি ঠিক করে আসেন। জি স্যার, সময় দিন সময় লাগবে। আমি স্পেশাল মোবাইলেই যতক্ষণ কানেক্ট করা যায়। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা, তো এখন দেখতে পাচ্ছেন যে এরকম হয়ে আছে। আমরা টমেটোর এই ছবিটা একটু এখানে, আচ্ছা এটা আবার এখানে উপরে না, এখানে এসে হচ্ছে এখানে হাফ, এই পাশে না দিয়ে এই পাশে দিই। আর এই ছবি কয়টা সিলেক্ট করে এদেরকে আমি অল্টার ধরে একটা কপি করে যেই জায়গাটাতে দিলাম। আর হচ্ছে এটা, আচ্ছা এই পাশে দেওয়ার পরে এই ছবিগুলো ডিলিট করে দিই এখান থেকে, তাহলে তো একটা পাতার ছবি থাকে একটা। এই যে
আচ্ছা ওকে, এখন এই গ্যাপটা পূরণ হয়ে গেছে। তো এখন আমরা যেটা করব, একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, নেওয়ার পর এটার কালার করে দিই রেড, রেড কালার। ওকে, রেড কালার এখানে দিই। এখানে আমরা নিচ্ছি একটা রেড কালারের একটা সার্কেল নিলাম, ঠিক আছে। সার্কেলটাকে একটু সুইটেবল জায়গায় বসাই। ওকে, এখানে ঠিক আছে। তো হ্যাঁ, সার্কেলটা দেখতে পাচ্ছেন। তো সার্কেলের চারপাশে আমি একটু গ্লো দিব, আউটার গ্লো দিব, খেয়াল করেন। তো এইটা সিলেক্ট আছে আমার এখন। তো আমি যাব লেয়ার প্যানেলে, লেয়ারে যে লেয়ার স্টাইল, লেয়ার স্টাইলে যাওয়ার পর ব্লেন্ডিং মুডে আসলাম। তো ব্লেন্ডিং মুডে আসার পরে দেখেন ড্রপ শ্যাডো দিলে কিন্তু কিছু বুঝতে পারতেছেন না, ঠিক আছে। তো আমি আউটার গ্লো যখন দিচ্ছি দেখেন চারপাশে একটু হালকা আভা চলে আসছে। তো আমি আউটার গ্লোতে ডাবল ক্লিক করলাম। তো মূলত এখানে আপনাদের আসবে সাদা, এই যে এখানে আসবে সাদা কালার, এখানে সাদা থাকবে, ঠিক আছে। এই যে সাদা আউটার গ্লো থাকবে সাদা। তো যেহেতু আমরা এখানে লাল কালার নিছি, তো আমি কি করলাম এখান থেকে একটু এই যে লাল টাইপের কালারটাই দিয়ে দিলাম, ঠিক আছে। তো এখন একটা লাল আভা চলে আসছে। তো তারপর সাইজ যে 30 দিছি, 20 দিছি, এগুলো তো আপনাদের আরো কম থাকবে। তো আপনারা এটা একটু বাড়ায় নিয়ে নিচ্ছে। অপাসিটি দেখতে পাচ্ছেন 35 আছে, আমরা একটু বাড়ায় দিই, দেখি কেমন আসে। 40 করে দিলাম আমি অপাসিটিটা। আর ব্লেন্ড মুড আছে স্ক্রিন, দেখতে পাচ্ছেন এখানে, তো স্ক্রিন রাখবেন। তো তারপর ওকে করলাম আমি। তো এখন আমি যখন এটা জুম করতেছি, এখন খেয়াল করেন যে চারপাশে একটা আভার মতো আসছে না, দেখতে পাচ্ছেন? ওকে, তো এখন আমি লেখা নিচ্ছি, যে এখানে আমি বাইরে লিখে নিচ্ছি, ওর ভিতরে লিখলে তো আলাদা হবে। তো এখানে বাইরে আমরা ফন্ট একটু বোল্ড টাইপের ফন্টই নিচ্ছি। নেওয়ার পরে আমি দিচ্ছি যে 10% 10% অফ, 10% অফ। এখন বলেন তো লেখাটা এরকম আসলো কেন? একটা লাইনের পর আর একটা লাইন কতটা দূরত্ব আসছে দেখতে পাচ্ছেন? এর কারণটা হচ্ছে, আমরা যদি ক্যারেক্টারটা কি চলে গেল? আচ্ছা, এই এখানে আছে। তো ক্যারেক্টারে দেখেন এটা 15, এটা 80, এটা অটো ছিল। যখন আমরা এটা কাস্টমাইজ না করছি ততক্ষণ অটো ছিল, মানে সব অটোমেটিক নিত। মানে এখন তো আসলে আমরা কাস্টমাইজ করছি এই কারণে, তো এটা আমরা 15 করে দিব। এখন দেখেন পাশাপাশি লেখা আসছে। তো এখন আমি যদি আবার ফন্ট সাইজ বড় করে দিই, খেয়াল করেন যে আমি করে দিচ্ছি 30। খেয়াল করেন ফন্ট সাইজ আমার 30 হয়েছে, ও কিন্তু বাড়তেছে না, ঠিক আছে। তো একে আমি এখানে অটো করে দিই, যে অটো করে দিলাম। এখন এখন দেখেন অটোমেটিক ঠিক হয়ে যায় গেছে। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে ফন্টের স্টাইল নেই, এরিয়াল বোল্ড ব্ল্যাক দিব, এরিয়াল ব্ল্যাক দিই, এরিয়াল ব্ল্যাকটাও ভালো। তো খেয়াল করেন আমরা এরিয়াল ব্ল্যাক নিয়েছি, নেওয়ার পরে এটার কালার লালের উপর তার লাল বসানো যাবে না। তো আমরা এটাকে হলুদ হলুদ টাইপের মধ্যে কালার দিয়ে একটু ভালো দেখা যাবে। হলুদ সাদা এগুলো লালের উপর দিলে ফুটে উঠবে, দেখতে পাচ্ছেন তাই না? তো লেখার চেয়ে ওইটা আসলে অনেক বড় হয়েছে, তার মানে লেখাটা ফোকাসে আসতেছে না। ফোকাসে আসার জন্য যেটা করতে হবে, আমার এই দুইটাকে একটু বড় হাতের করে দিতে হবে। অফ 10%, এখন পুরোটাকে আমরা এখান থেকে বড় করে দিই। 60% আমার বেশি বড় হয়ে গেছে। 48, এটা ঠিক আছে, ঠিক আছে না? এখন দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে? আচ্ছা, তো আমরা এই এটাকেও পিজা হান্টার, ঠিক আছে, এই হান্টার লেখাটাকে হলুদ করে দিলাম, ঠিক আছে। পিজা হান্টার নামের ইয়েতেও চেঞ্জ আসলে এটা সাদা কালার থাকবে। এখন আমরা এখানে আরো কিছু লেখা থাকে, কোম্পানির ডায়লগ কিছু থাকবে, তো থাকে না? তো আমরা এখানে একটু ফন্ট সিলেকশনে যাই, আমি এই ফন্টটাই নিচ্ছি, অথেন্টিক ফন্টটা নিচ্ছি। তো
হট ডিল ডিল ফর কাপড়। এটার কালার রেড করে দিই, রেড, ফন্ট সাইজ 30। দেখতে পাচ্ছেন তো না? ও একটু স্পেস বাড়ায় দিতে হবে এই লেখাগুলোতে, একটা স্পেসের বেশি দিয়ে দিচ্ছি কারণ কি লেখাটা বোঝা যাচ্ছে না। আচ্ছা, হট ডিল ফর ইন্টার দিয়ে নিচে দিই, আর একটু বড় করে দিই আমরা। এটা অটো আছে তো, হ্যাঁ সমস্যা নাই। আমরা 36, 48, ঠিক আছে 48, ঠিক আছে। তো খেয়াল করেন যে এই লেখাটা আছে এরকম। আমরা এখানে লেখাটা এখানে দিলাম, এটা মনে হয় আমার কাছে ভালো লাগতেছে এই জায়গাটাতে। দেখতে পাচ্ছেন? এখন ঠিক আছে না? জি স্যার। ওকে, এখন আমরা চলে যাব লেয়ার প্যানেলে। যাওয়ার পরে খেয়াল করেন আমি তো এগুলো কিন্তু বসাই দিলাম শুধু, এটা তো আপনারা ক্লিয়ার যে শুধু এগুলো বসানো হয়েছে, অন্য কিছু কি করা হয়েছে? এখানে খালি শুধু একটার পর একটা নিয়ে এসে বসাইছি এতক্ষণ পর্যন্ত, এটাই দেখছেন নাকি? এর বাইরে কিছু করা হয়নি তো? আচ্ছা আচ্ছা, তো নর্মালি কিন্তু এটাতেই হয়ে গেছে ডিজাইন। তো আমরা এটাকে একটু ছোট করে দিতে পারি, মানে ছোট বড় করছি আর হলে বসাইছি, এর বাইরে কিন্তু কোনো কাজই করিনি আমরা। একটু ছোট করে নিচে নিয়ে আসি, আর একটু ছোট করে, ব্যাস, বেশি বড় লাগতেছে। এখন দেখতে পাচ্ছেন এরকম আসছে। তো এতক্ষণ আমরা শুধু বসাইছি, আমরা এখন একটু একটু ব্রাশ দিয়ে একটু কালার দিয়ে দিই। তো আমরা নর্মালি আমি নতুন একটা লেয়ার নিচ্ছি যাতে আপনাদের চেঞ্জ করে করে আমি দেখাতে পারি। তো প্রথম অবস্থায় লাল কালারই নিছি আমি, লাল কালার নেওয়ার পর ব্রাশ নিলাম। ব্রাশের অপাসিটির হার্ডনেস থাকবে 0, ঠিক আছে। আর অপাসিটি ফ্লো 100%ই রাখলাম আপাতত দেখার জন্য যে কেমন আসে আর কি। তো আমি হালকা করে ওখানে একটু লাল কালার দিয়ে দিছি নিচ দিয়ে। দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে। তো কন্ট্রোল জেড দিলাম, আবার একটু দেখেন যে আমি আসলে হালকা করে দিব, বেশি না, হালকা, মানে আমি দিচ্ছি ওর নিচ দিয়ে যেন এই দিক দিয়ে হালকা দেখা যায় আর কি, হালকা একটা লাল আভা আভা মনে হয় আর কি। খেয়াল করেন, এবার ঠিক আছে না? এইবার ঠিক আছে। এবার ঠিক আছে না? ওর নিচে একটু আভা আভা মনে হচ্ছে, তো আমি এই কর্নার গুলো দিয়ে হালকা করে একটু দিয়ে দিতে পারি, হালকা এটা দিয়ে ওই এক জায়গাতেই থাক, ওটাই ভালো লাগতেছে। তো এটা দিয়ে দিলাম। এখন এর নিচে আমরা কিছু আকর্ষণীয় কিছু ছবি আমরা একটু দিয়ে দিতে পারি, যেমন আমার কাছে আছে, আচ্ছা, রেড চিলি টিলির ছবি কিন্তু দিই নাই, কালেকশনে আনছিলাম। তো আমি এই যে এই ছবিটা দেখতে পাচ্ছেন, এটা পিএনজি ছবি। এগুলো ফ্ল্যাশ, যে কোনো কিছু লিখে ফ্ল্যাশ লিখে সার্চ দিলে পাবেন, দেখাচ্ছি তারপর ছবিটা। এই যে বুঝতে পারছেন তো, সসের ফ্ল্যাশ আর কি, সস ফ্ল্যাশ যেটা। তো এই ছবিটা দেখেন পিএনজি ছবি। তো এই ছবিটাকে আমি এখানে নিয়ে আসি, নিয়ে এসে নিচে নিয়ে আসতেছি, খেয়াল করেন। এখন খেয়াল করেন এখানে বসানোর সাথে সাথে আপনার ডিজাইনের মনে করেন যে একটা ভাব চলে আসছে, তাই না?
অনেক ভালো লাগতেছিল স্যার। নিচে নিচে না? জি স্যার। হ্যাঁ, এখন সুন্দর লাগছে। আচ্ছা, এই জায়গাটাতে থাক, এই যে হট হট ডিলের মাঝখান দিয়ে যাক। আচ্ছা, এখানেই থাক, হ্যাঁ, এখন ভালো লাগতেছে। এখানে থাক, কত একটু রসালো রসালো মনে যেন, হচ্ছে স্যার পিকচার থেকে সসগুলা বের হয়ে পড়তেছে। তাই না? আচ্ছা, হ্যাঁ, এখন খেয়াল করেন এই যে হট ডিল লেখাটা ওর সাথে কিন্তু আর ইয়ে হয়ে গেছে। তো যে কারণে আমাদের এই হট ডিল লেখার কালারটা আমরা চেঞ্জ করে দিই। মনে হচ্ছে যে সস দিয়ে লিখছে। সার্চ দিয়ে। আচ্ছা, আমরা হট ডিলের লেখাটা এখানে ইয়েলো ইয়েলো কালার করে দিই, দেখি এখন কেমন হয়। আচ্ছা, এখন ভালো আছে, একটু ইয়েলো টাইপ ফন্ট ইয়ে করা হয়েছে এবার। এখন ঠিক আছে বা মোটামুটি জি জি স্যার। স্যার। চলবে এখন। তো আমরা এখানে একটু কাজ করি, সেটা হচ্ছে এই যে এই ছবিগুলো এখানে একটু সিস্টেম চেঞ্জ করে পাতাটা মনে হয় উল্টে গেছে। ঠিক আছে, এখানে দিয়ে দিলাম আর কি। এখন কি ভালো লাগতেছে দেখতে? জি স্যার, সুন্দর লাগতেছে। লাগছে। তো স্যার সসটাতে নিয়ে আসলে ওটা কি লেগে সার্চ দিতে বললেন না নেই? সস ফ্ল্যাশ লিখলেই হবে, ফ্ল্যাশ। কিছু একটু মিসিং মনে হচ্ছে। ওনার টমেটোটা কি স্যার উপরে থাকবে? হ্যাঁ, এবার এখন ঠিক আছে না? জি স্যার। আচ্ছা, দেখি আর একটু ট্রাই করে এটার উপরে একটা লেয়ার নিলাম, ব্রাশ নিলাম, কালার দিব ব্ল্যাক, ব্ল্যাক কালার দিছি যেরকম আছে এরকম। আন্ধার হয়ে গেল স্যার। এখন দেখেন তো কেমন লাগতেছে। এটার থেকে আগেরটা ভালো ছিল বলেন? লাগতেছে স্যার, এটাই ভালো লাগছে। এই কালারটা এখানে ফুটে উঠছে। হট ডিল ফর কাপল, হ্যাঁ 10% অফ, পিজা হান্টার, একটু লেখা দেয়া আছে লিমিটেড টাইম অফার,
ঠিক আছে, মোটামুটি এখন আর সমস্যা নাই। ব্যাস, এখন যেটা করব লাস্ট ফিনিশিং। খেয়াল করেন যে এটা কপি করে এখানে নিছি। তো নেয়ার পরে আমরা এটাকে ঘুরায় দিব। তো এডিট যাওয়ার পরে আমরা ফ্লিপ ভার্টিক্যাল করে দিলাম, দেখেন ঘুরে গেছে। তো এইটা আর এইটা লেয়ার দুটো পাশাপাশি আছে দেখতে পাচ্ছেন। তো আমরা এই লেয়ারটাকে ওর একটু নিচে নামায় দিলাম, এই আর কি, আর কিছু না। তো এইটাকে এখন আমরা মাস্ক করে দিব, মাস্ক করে নিলাম। নেয়ার পরে এটা শ্যাডো, যে এর আগে দেখেছিলাম না মাস্ক করে যে আমরা কিভাবে শ্যাডো তৈরি করি। তো গ্রেডিয়েন্ট নিলাম, এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা নেওয়া আছে, আমরা ব্ল্যাক আর একটু ছোট করে নিই, যেহেতু ইয়েটা দিচ্ছে অনেক দূর পর্যন্ত দিতে হবে। এখন কেমন লাগতেছে বলেন? এখন কি স্যার এখন ভালো লাগতেছে। ভালো লাগতেছে না? জি স্যার, ভালো লাগতেছে। কিন্তু স্যার মনে হয় ভালো এটা লাগতেছে, যতই কাজ আরেকবার একটু করতে দেখাবেন? ততই হ্যাঁ? ভালো লাগছে। আরেকবার একটু দেখাবেন? যতই মানে এইটাকে প্রথমে কপি করব, কপি করছি, লেয়ার একটা কপি করলেই হবে। ঘুরায় দিছি, তারপর ঠিক আছে, ঘুরায় দেওয়ার পরে মাস্ক করব। মাস্ক করার পরে মানে যে শ্যাডো তৈরি করে দেখাইছিলাম না, রিফ্লেকশন শ্যাডো, জি স্যার। জি স্যার। জি স্যার। ওই অ্যাপ্লাইটা ওটাই এটা এখানে অ্যাপ্লাই করছে। এই এর বাইরে কিছু করা নাই। তো আপাতত আর কিছু করতে চাচ্ছি না, মোটামুটি অনেক হয়েছে। ঠিক আছে, আর কিছু করব না, মোটামুটি এটাই শেষ। এখন এগুলো কেটে দিচ্ছি, খেয়াল করেন। আমি এখন এগুলো কেটে দিই, এগুলোর দরকার নাই। আচ্ছা, এখান থেকে আমরা আরো কিছু চাইলে নিতে পারতাম, থাক, আপাতত আর কিছু দরকার নাই। তো এইটা বানাইছি। এখন এখানে আপনারা এই যে রিফ্লেকশনটা অনেকে বুঝতে পারেন নাই, তাই তো আমি নতুন একটা পেজ নিয়ে আপনাদের এটা আবার রিমাইন্ড করে দিচ্ছি, কারণ এটাকে আপনাদের রিফ্লেকশনের কাজ আলাদা করে শিখাইছিলাম, তাই না? তো আমরা এখান থেকে বার্গারের ছবিটাকেই কন্ট্রোল সি আসবে, তাই আসছে। এই যে ধরেন বার্গারের ছবিটা, এটাকে আমরা অল্টার ধরে কপি করছি, এরকম করার পরে এটাকে এডিটে গিয়ে ট্রান্সফর্মে যে ফ্লিপ ভার্টিক্যাল করে দিছি। দেওয়ার পর এটা যেহেতু নিচে থাকবে, তো নিচে দিয়ে দিছি লেয়ারটা। দেওয়ার পর এখান থেকে মাস্ক করে দিলাম। মাস্ক করার পরে আমরা যাব গ্রেডিয়েন্টে, গ্রেডিয়েন্ট টুলটা নেওয়ার পরে এখানে আমরা অ্যারোতে ক্লিক করে এখানে বেসিকের মধ্যে পাবেন এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে এইটাকে যে এখান থেকে অ্যাপ্লাই করে দেবেন, হয়ে গেল। জি স্যার, বুঝছি। আমার এখানে আর একটু মনে হয় আমার অ্যাপ্লাইটা করলে ভালো হইতো। আলোকিত হইল। আচ্ছা, ঠিক আছে। এখন তো মোটামুটি তো এখন পারবেন তো এটা। তো এটাকে এখন আমি কি করব, এটা কেটে দিচ্ছি। এখন এইটাকে আমরা
ফাইল সেভ দিব, সেভ সেভ অন ইউর কম্পিউটার ডেস্কটপ জেপিজি মোডে আমরা একটা সেভ দিব। এটা আমরা দিলাম পিজা কি হান্টার, CUNTR পিজা হান্টার দিয়ে সেভ দিলাম ডেস্কটপে, সেভ। জেপিজি মোডে আমরা সেভ দিয়ে নিলাম। তো এটা পিএইচডি আমার, তো পিএইচডিটাও আমি রাখতেছি আপাতত। তো জেপিজিটা কিন্তু আমাদের কাজের জন্য, আর এটা আমি রাখতেছি যে এর পরে যদি অন্য কিছু করি আর কি। তো এই জন্য এটাকে রেখে দিলাম। এটাকে আমরা পিএইচডি সেভ রাখলাম। তো এটাকে এখন আমি কেটে দিতে পারি, কেটে দিলাম। দেওয়ার পরে এইটা হচ্ছে আমাদের মার্কআপ ফাইল, ঠিক আছে। তো এই মার্কআপ ফাইলটা আমি ওপেন করতেছি, খেয়াল করেন। এটা হচ্ছে মার্কআপ ফাইল। তো মার্কআপের এইটা আমি কেটে দিব। এই মার্কআপটা আপনারা অনলাইন থেকে ডাউনলোডও করে নিতে পারবেন, না হলে আমি আপনাদের লিঙ্কও দিয়ে দিতে পারবো। এটা ফ্রি, ওই যে ফ্রি পিক থেকে ডাউনলোড করা মার্কআপ আর কি। তো খেয়াল করেন যে এই মার্কআপে আমি এখানে ডাবল ক্লিক করার পরে আমার নতুন এখানে পেজ চলে আসছে। তো আমি নতুন পেজ ওপেন করার পরে আমার যেটা যে পিজা হান্টার, এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, তো পিজা হান্টার ডিজাইনের জেপিজি ফাইল যেটা সেভ দিছিলাম সেটা নিয়ে এসে এর উপর ছেড়ে দিব। হয়ে গেছে। তো এখন আমি মূলত ওকে করার পরে এটা কেটে দেওয়ার টাইমে কি করব, ইয়েস। চলে আসছে আমার এখানে, তাই তো। এখন আমার কাছে এই হোয়াইট কালারটা আসলে ভালো লাগতেছে না। তো খেয়াল করেন আমি এই যে ব্যাকগ্রাউন্ড, এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড টেক্সচার এই যে কালার লেখা আছে, কালার এখানে ডাবল ক্লিক করে আমি একটু কালার চেঞ্জ করে দিই। এখন ব্ল্যাক, ফুল ব্ল্যাক না, এটা ভালো লাগতেছে না এই খয়েরি কালার ভালো লাগতেছে, দেখেন তো। স্যার গ্রেডিয়েন্ট করে দিলে ভালো হতো। আচ্ছা, যেহেতু আমি এর ভিতরে হলুদ কালার প্রচুর ইউজ করছি, খেয়াল করেন আমি একটু, এখন কেমন লাগতেছে? ভালো লাগতেছে স্যার। একটু ফোকাস কমে গেছে না? এইটা ঠিক আছে। এখন মূলত বুঝাচ্ছি যে এখানে আমরা চাইলে যে কোনো কালারের ব্যাকগ্রাউন্ডটা আমরা সিলেক্ট করে দিতে পারি। এটা তো বুঝছেন সবাই? জি স্যার। জি স্যার। ওকে, আমরা লালের মধ্যে নিলাম, আর একটু লাইট টকটকা লাল করে দিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন। এখন আপনাদের আরেকটা জিনিস দেখাই যে আমাদের এইটা তো আসলে কত সাইজ আমরা কি বলতে পারি? দেখেন ইমেজ সাইজে গেলে আসলে অনেক বড় হবে। এটা ইয়ে তো মার্কআপ, তো দেখেন 13 ইঞ্চি বা এত। তো আমি এটাকে পিক্সেল করলেও দেখেন 4000 বাই 3200 পিক্সেল, ঠিক আছে। তো সাইজ অনেক বড় আছে। তো খেয়াল করেন যে আমি এখন এটাকে কি করবো, আমি আসলে এই ব্যাকগ্রাউন্ডটা লাল কালার দেখতে পাচ্ছেন, আমি একবারে ব্যাকগ্রাউন্ড এটাকে নাই করে দিলাম। এখন আমার কি আসছে দেখতে পাচ্ছেন? আমার কোনো ব্যাকগ্রাউন্ড আর আছে? তো আমি এটাকে এখন ফাইল, সেভ অন ইউর কম্পিউটার, তো পিএনজি, আমরা পিএনজি মোডে এটাকে সেভ দিচ্ছি। তো একটু মকআপের নাম আসছে, তো আমি দিচ্ছি পিজা হান্টার দিয়ে আমি পিএনজি ফাইলটাই সেভ দিলাম। ওকে, আমি কিন্তু এখান থেকে কালার টালার কিছু নিলাম না, শুধু পিএনজি ফাইলটা নিলাম। খেয়াল করেন এখন আমার কাজ শেষ, আমি এগুলো সব এখন কেটে দিলাম। ওকে, সবাই বাই বাই। ওকে, এখন চলে আসেন ইলাস্ট্রেটরে। এখন আমরা এটা দিয়ে গিগের থাম্বনেল ডিজাইন করব। ওকে, তো আপনাদের মানে একবার ফুল প্রসেসিং দেখায় ছেড়ে দিচ্ছি, যেন আপনারা এখন তো এগুলো বোঝার মতো অ্যাবিলিটি আপনাদের তৈরি হয়েছে। জি স্যার। আমরা নিউ ডকুমেন্ট নিলাম, নেওয়ার পরে আমরা
এই যে 550 বাই কত? 370। 370। তো 550 বাই 370 নিয়ে আমরা ক্রিয়েট করলাম। এটা হচ্ছে আমাদের সাইজ ইয়ের জন্য, বিগত জন্য। গিগের থাম্বনেল সাইজটা এটা। তো শুরুতেই আমরা ছবিটা নিয়ে আসি, শুরুতেই আর এই যে পিএনজি সেভ দিছি, শুরুতে আমি ছবিটা নিয়ে আসলাম এখানে। ছবি আসলে অনেক বড় হওয়ার কথা, কারণ অনেক বড় সাইজ। তো এমবেড করে নিলাম, ক্রসটা উঠে যাবে, তারপর আমরা এটাকে ছোট করে নেব। ওকে, আমরা এখানে সেট করি, আর একটু পরে দিই, দেওয়ার পরে আমরা একটু বড় করি। যেহেতু আমার এটাই হচ্ছে মূল ফোকাস, তো আমার এটাকে একটু বড় করতেই হবে, তাই না? আচ্ছা, তো এটাকে আমরা একটু বড় করি, আর একটু বড় করি নিচের দিকে। ওকে, দেখতে পাচ্ছেন যে আমি এখানে দিছি। এখন আপনারা কি বললেন যে লাল কালারটা স্যার ভালো লাগছিল, তো আমি লাল কালার, ফুলটা লাল কালার করে দিলাম। ফুল এটা কি কালার দিব? লাল। তো রেড কালার দিলাম। ওকে, তো সেন্ড টু ব্যাক চলে আসছে লাল কালার আমার জি স্যার। এখানে। তো এইটাকে আপাতত আমি দেখেন, এখানে কি শ্যাডো চলে আসছে? শ্যাডো, জি স্যার। জি স্যার। তো খেয়াল করেন ওই শ্যাডোটা সবাই কিন্তু আমি সেভ দিয়েছিলাম। আচ্ছা, লাল কালার এটা টকটকা লাগতেছে না কেন? একই তো মনে হচ্ছে। আচ্ছা, সমস্যা না। তো এখন আমরা এটাতে কিচ্ছু করব না, আমরা এবার আবার আসতেছি এখানে ডেস্কটপে। আমার মনে হয় খেয়াল করেন যে আমি আরেকটা পিএনজি ছবি এখানে রাখছিলাম, এই যে দেখতে পাচ্ছেন। তো এখানে কিসের কিসের ছবি আছে আমাদের, এটাকে এমবেড করে নিই। ফটোশপ, ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, বাকিগুলা কি স্যার? এটা হচ্ছে এইতে আফটার ইফেক্ট, পিআরতে প্রিমিয়ার প্রো এক্সডি, এটার নাম আসলে এক্সডি, বুঝছেন? তো এটা হচ্ছে আফটার ইফেক্ট, এইতে আফটার ইফেক্ট, পিআরতে প্রিমিয়ার প্রো, পিএসতে ফটোশপ, এআইতে অ্যাডোবি ইলাস্ট্রেটর। তো খেয়াল করেন যে আমি এই ছবিটাকে ফটোশপ থেকে কেটে নিয়ে আসলে ভালো হইতো, তো যেহেতু এখানে নিয়ে আসছি, সো এখন কিছু করার নাই। সো আমি ফটোশপের থেকে একটু বড় করে একটা সার্কেল নিলাম, নেওয়ার পর পুরো ছবিটাকে সিলেক্ট করব। আচ্ছা, এটাকে একটু কপি করে রাখি আরেকটা, কারণ এটা তো কেটে যাবে। মেক ক্লিপিং মাস্ক, আমার এখানে কি আসছে? শুধু ফটোশপ স্যার। শুধু ফটোশপ। এটাকে এখন ছোট করে দিব। তো আমরা তো জানি যে অনলাইন থেকে আমরা এগুলো নিয়ে আসতে পারি তো সবাই। এটা এখন কি করবেন, নিয়ে আসছি, কিছু বললামই তো, কিছু করার নাই, এনে ফেলছি। এখন এইটাকে কি বানাতে হবে সেটাই এখন কথা। আমার তো বেশি কিছু দরকার না, আমার অ্যাডোবি ফটোশপ ইলাস্ট্রেটর হইলেই হইল। তো সে আমার দুইটাই চলে আসছে, আমি দুইটাকে কেটেও নিছি, মানে মাস্ক করে নিছি। দুইটা কি ছোট বড় হইল? হ্যাঁ, আমার ছোট বড় হইলে হবে কি হবে না? না স্যার, করে আচ্ছা, দেখা যাচ্ছে যে কোনটা কতটুকু, আর একটু ছোট করে দিলে একটু একটু। এখন ঠিক আছে না? ছোট হয়ে গেল। এখন কি ঠিক আছে? এখন একটু ছোট হয়ে গেছে না? কত বড় হচ্ছে স্যার? হ্যাঁ, এখন ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তো এই দুইটাকে আমরা এখানে রাখলাম। ওকে, এখন এখানে আমরা লেখা অ্যাড করব, কিছু লেখা অ্যাড করতে পারি না? জি স্যার। ওকে, তো লেখা অ্যাড করার জন্য আমি এখানে
আচ্ছা আগে দুইটা রাখছি তো, লিখি আগে, লিখতে লিখতেই সব চলে আসবে। কি লিখবো বলেন, আপনারা বলেন দেখি, আপনাদের একটু আইডিয়া জেনারেট করেন কি লিখবো। বলতে পারলেন না কেউ? না স্যার, আমার কোনো আইডিয়া নাই স্যার। কি লিখছি? রেস্টুরেন্ট ফ্লায়ার। প্লেয়ার। রেস্টুরেন্ট ফ্লায়ার, হোয়াইট, ব্ল্যাক, ব্ল্যাক কালারই দিই, হলুদের মধ্যে ব্ল্যাক কালারই ফুটে ওঠার কথা। ও এটা বোল্ডও আছে, ফাইন। আচ্ছা রেস্টুরেন্ট ফ্লায়ার লিখলাম, তারপরে এই কি হয়েছে, ফুড, কি নিবে কোনটা বাবু? ফুড, মনে হয় বার্গারটা দেখে খাবে মনে হয় স্যার। ফুড ফ্লায়ার, ঠিক আছে, রেস্টুরেন্ট ফ্লায়ার, ফুড ফ্লায়ার, তাই তো, আর দুইটা লিখছি। এবার আরেকটাকে কপি করলাম, করে এই কর্নারে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমার কিন্তু এটার কিন্তু সেম সাইজ, সবগুলো কিন্তু সেম সাইজ, খেয়াল করেন। তো এইটা এখন দেখা যাচ্ছে এরকম, তো এটা লেগে গেছে, তাই হোক এটা ঠিক করবো। তো এখন এখানে দিচ্ছি, আচ্ছা এই লেখাটাই কপি করি, অ্যাজ লাইক ফ্লায়ারে যে ইয়েগুলো মানে থাম্বনেইলে যে লেখাগুলো থাকে ইয়েতে, ফাইবারের জন্য সবাই লেখে 100%, কি ব্যাপার, এবার 100% আসে না এই ফন্টে, 100% আসতেছে না। তা আচ্ছা আমি লিখে নিই 100%, আচ্ছা পার্সেন্ট আসছে। তো আমরা একটু সিলেক্ট করে লেখাটা চেঞ্জ করে নিই, যে লেখা আসবে আর কি। আচ্ছা এটা নিলাম আপাতত, দেখি 100% satisfaction 100% satisfaction WHDS with premium ডিজাইন, তাই তো? দেখেন তো বানান টানান ভুল আছে নাকি আবার। এখন এইটার কালার এখন আমি দিব গ্রেডিয়েন্ট। তো এটা আবার ইলাস্ট্রেটর আসছে, ইলাস্ট্রেটর কাজ করে এই পাশে থেকে, খেয়াল করেন। তো গ্রেডিয়েন্ট দিচ্ছি আমি এখানে এই হলুদ কালার, ঠিক আছে। আর এখানে আমি এসে করে দিচ্ছি অপোসিটি 0, দেখতে পাচ্ছেন 0। দেওয়ার পর আমি এটাকে রিফ্লেক্ট করে দিব, রিফ্লেক্ট করে দিছি। তো দেওয়ার পরে খেয়াল করেন যে আমার এটা এখন অ্যাপ্লাই আমি একটু ঠিক আছে না? দেখেন ধীরে ধীরে কি মিশে গেছে এসে, এখনো জি স্যার। ঠিক আছে, এখন দেখেন তো মিশে গেছে না? জি স্যার। ওকে, আর এখন আমি এটা আনলক করে নেই। আমার ডিজাইনে এটা একটু লক করে রাখছিলাম, ওর ইয়েটা বেশি বড়, তো একটু ডাইনে চলবে, এটা চলবে না? আর আরো যদি কিছু মনে হয় এখানে জায়গা আছে আমার, আপনারা তো জায়গায় পান না যে কোথায় কি দিবেন। দেখেন তো জায়গার কি অভাব পড়ছে এখন,
না বাসায় আরো জায়গা আছে। আরো জায়গা আছে না? আচ্ছা, তো আমরা ধরেন এখানে আরেকটা কপি করি। একটু ছোট করে দিই। এগুলোর অ্যালাইনমেন্ট কিন্তু আর ঠিক থাকলো না। এখন অ্যালাইনমেন্ট গুলোকে একটু ঠিক করে দিই, দূরত্বগুলো, ফন্ট গুলোকে সাইড করি। আগে এটা ঠিক করে নিই, তারপর ওগুলো ঠিক করবো না। এটা এখন দূরত্ব ঠিক আছে, সাইজ তিনটা এক সাইজ নিলেও সমস্যা নেই। আবার এখন খেয়াল করেন যে আমি আইড্রপার দিয়ে যদি এই স্টাইলটা নেই, নেওয়ার পরে এটা এখানে আবার রিফ্লেক্ট করে দেই, খেয়াল করেন এটা কিন্তু ধীরে ধীরে মিশে গেছে। এখন যদি আমি এখানে এখানে যদি আমি লেখাগুলো দিই, এটা কিন্তু আর এক স্টাইল হয়ে যাবে, তাই না? জি স্যার। এখন এগুলো একটু আর একটু বড় করে দিলেও তো আমার সমস্যা নেই। এই দেখতে পাচ্ছেন? ফন্ট সাইজ এটা কত? 18। এটাকেও 18ই করতে হবে, কারণ ফন্ট সাইজ যদি ছোট বড় করেন তো দেখতে খারাপ দেখা যাবে। তো ফুড ফ্লায়ার, রেস্টুরেন্ট ফ্লায়ার, রেস্টুরেন্ট ফ্লায়ার আগে ভালো লাগতেছিল, তাই না? এটাকে রাইট অ্যালাইনমেন্ট ঠিক করে দিই, রাইট অ্যালাইনমেন্ট। ফুডের সাথে আর কি কি আছে? ফার্স্ট ফুড, রেস্টুরেন্ট, আর কি আছে এর সাথে রিলেটেড? বলতে পারতেছেন না রিলেটেড কি নাম আসছে? রেস্টুরেন্ট, ফুড, লাইন আছে তো। আচ্ছা, আমরা একটু গুগলিং করে আসি। আপনারা বলতে পারতেছেন না? আমরা তো স্যার হোটেল বলি, আমরা তো হোটেলে খাই খাই অভ্যস্ত। হোটেলে খেয়ে খেয়ে অভ্যস্ত না, কিন্তু আমাদেরকে স্যার এই গান ফুড ফ্লায়ার ডিজাইন এখানে ওরাই দেখাবে, সাজেস্ট করে দিবে। ফুড মেনু, রেস্টুরেন্ট মেনু, রেস্টুরেন্ট, এই যে দেখেন পিজা, এই মাঝখানে দিয়ে ডিজাইন করে দিছে। এই যে দেখেন বার্গার, এই যে বার্গার। বিজনেস ফ্লায়ার দিছে, ফুড ফ্লায়ার, ফুড ফ্লায়ার, বিজনেস ফ্লায়ার, ফুড 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 ফ্লায়ার, অর্গানিক, অ্যাট্রাকটিভ ফুড পোস্টার, রেস্টুরেন্ট, এলিগেন্ট মেনু। আচ্ছা, একটা মেনু করতে হবে, মেনু করে দিলে তাহলে ভালো হবে। দেখেন 4000 সামথিং ফুড ফ্লায়ার ডিজাইনে, 4000 সামথিং। আর শুধু ফুড ফ্লায়ার যদি লেখেন দেখেন আরো কমে আসবে। শুধু ফুড ফ্লায়ার দেখেন মাত্র 1000 সামথিং চলে আসছে। রেস্টুরেন্ট, ইভেন্ট, ফুড মেনু, কর্পোরেট ফ্লায়ার, ফ্লায়ার ডিজাইন, পার্টি ফ্লায়ার, পার্টি ফ্লায়ার দিতে পারি আমরা। পার্টি ফ্লায়ার এগুলোকে
তো মোটামুটি এরকম করে নিলাম আর কি। চলবে তো এখন নাকি? জি স্যার। তো আমি এটাকে এআই এ সেভ দিচ্ছি, ডেস্কটপ, এটা হচ্ছে পিজা, পিজা লিখে সেভ দিলাম। ওকে, সবাই পারবেন তো? জি স্যার। এই রেক্ট্যাঙ্গেল তো সবাই নিতে পারবেন A4 সাইজের সমান করে? জি স্যার পারবো। পারবেন। এখন আপনারা যাবেন হচ্ছে অবজেক্টে। অবজেক্টে যাওয়ার পরে যাবেন হচ্ছে পাথে যাওয়ার পরে স্প্লিট ইনটু গ্রিড, স্প্লিট ইনটু গ্রিডে যাওয়ার পরে আপনার এখানে রো 1 থাকবে, কলাম করবেন 3, ঠিক আছে? 3 কলাম করার পরে ওকে করবেন। এন্ড দেন আমার 3টা পার্ট হয়েছে, ভাগ হয়ে গেছে। জি স্যার। জি স্যার। এখন আমি বাইরে একটা ক্লিক করলাম, করে এখানে আমি কালার নিচ্ছি, খেয়াল করেন 1 2 3। তো এইটা হচ্ছে আমি কালার নিলাম শুধুমাত্র বোঝার জন্য। এই কালার কিন্তু আমার ডিজাইনের কালার রাখবো না, আমরা এমনি নর্মাল আপনাদের বোঝানোর জন্য এই কালার 3টা নিয়ে বুঝাইলাম যে আমার 3টা কিন্তু পার্ট হয়ে গেছে। না, আমার ডিজাইনের ভিতর আমি যখন ডিজাইন করব, খেয়াল করেন যে আমার ডিজাইনের ভিতর যে আমার ডিজাইনের ভিতরে আমার কিন্তু একটা পার্টি আসবে, ঠিক আছে? যে আমি ডিজাইন করতেছি, আমার ডিজাইন এটা, তাই তো? খেয়াল করেন আমার এটা কিন্তু 2 কলাম নিছে, মানে তাই না, ডিজাইনের ভিতর 2 কলাম নিছে, কিন্তু এটা নিয়ে কোনো সমস্যা নাই, কারণ পুরোটাই প্রিন্ট হবে। কিন্তু ভাঁজ হবে এখানে। এখন ভাঁজ হবে, আমি কি করব না, আমি এই যে মিডল পয়েন্ট অনুসারে একটা আইকন বসাবো না, এই কাজগুলো আমরা করব না। আমরা এখন কি করব, আমরা লেখাগুলো বসাবো। ওই টার্গেট আমার মাথার ভিতর তো আছে যে এখানে ভাঁজ হবে, এই জায়গাটাতে আমার ভাঁজ হবে। সো এখন আপনারা ওই ডিজাইনগুলো দেখেন, তাহলে আইডিয়া পেয়ে যাবেন। যে খেয়াল করেন যে মাঝখানে, এই ডিজাইনের মাঝখানে একটু জায়গা রাখছে, এলিমেন্ট দিছে, কিছু এলিমেন্ট দিছে, কিন্তু কোনো আইকন নাই। খেয়াল করেন এই যে এখানে, খেয়াল করে দেখেন কোনো লেখা বা আইকন এই ভাঁজের ভিতর নাই, ঠিক আছে? আপনাদের আরো দেখাচ্ছি, খেয়াল করেন এইটাও দেখেন, ট্রাইফোল্ড। তো এটা দেখেন, এই যে ডিজাইন কিন্তু আছে, ফুল আছে, কিন্তু কোনো কি আইকন, প্রাইস বা অন্য কিছু আছে এখানে? খেয়াল করেন কিছু আছে? তো এটা হচ্ছে আমাদের ডিজাইন করব, আমরা মাইন্ডে থাকবে যে আমার ফুল ডিজাইন যা হয় হোক, আমার এই বরাবর যেখানে আমার ভাঁজ হবে, যে জায়গাটাতে ভাঁজ হবে ওই জায়গাটাতে আমার ইম্পর্টেন্ট কিছু দেয়া যাবে না। আমি কি বুঝাতে পারছি সবাইকে? ক্লিয়ার? জি স্যার। ওকে, তো ঠিক আছে। আপনারা এখন তাহলে বাসার কাজ একটু এখন থেকে সবাইদেরই হার্ড, তাহলে ধরলাম যে আপনাদের একটা করে ডিজাইন এটা কমপ্লিট করতে 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। তো খেয়াল করেন যে আজকে আপনাদের ক্লাস শেষ হয়ে যাবে 1টার দিকে। তো আপনারা রেস্ট নেবেন, খাওয়া দাওয়া করবেন, প্রয়োজনে ঘুম পারবেন, বিকালে একটা রেডি করে ফেলবেন ডিজাইন। তারপর বিকালে একটা ডিজাইন কমপ্লিট করে আবার বাসার কাজ করেন, ঘুরেন ফিরেন, কোনো সমস্যা নাই। আবার রাতে বসেন কাজে, রাতে কাজে বসে 1-1.5 ঘন্টায় কাজ করে একটা কমপ্লিট করেন, করে রাতে আবার উঠে খাওয়া দাওয়া সারেন, সেরে রাতে আবার যে খাওয়া দাওয়ার পরে আর একটা করেন, তাহলে 3টা ডিজাইন হয়ে যাবে। তারপরে একটা ঘুম দেন, তাহলে 3টা ডিজাইন বা 3টা টাইমে যদি কাজ করেন এখন এই 1 মাস, তাহলে আমি বলবো যে আপনাদের আর পিছনে আর কি অন্য কাজের কথা চিন্তা করতে হবে না, ঠিক আছে? যেহেতু প্রোফাইল করে ফেলছেন অনেকে এবং আপনাদের আগ্রহ আছে, আবার অনেকে কিন্তু টাকা দিয়েও দিয়েছে, তারা ইনভেস্টও করছে। তার মানে বোঝা যাচ্ছে যে আপনারা ফুল প্ল্যানিংয়ে আছেন ক্যারিয়ার করার জন্য। তো গ্রাফিক ডিজাইনে ক্যারিয়ার একটা জিনিস, যে যদি আপনি ভালো মতো লেগে থাকেন তো অন্যদিকে আসলে সুযোগ নাই, অন্যদিকে কাজ করার সুযোগ নাই, ঠিক আছে? এই জি স্যার। তো ঠিক আছে, সবাই কাজ একটু করেন। আমি একটু কথা বলতেছি, ফোন আসছে।